সঙ্গে সঙ্গে ভীম গিয়ে গদার বাড়ি উরুকে মারলো আর দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেল। তাহলে এই যুদ্ধের মূল্যটা কে? এই যুদ্ধের মূল্য হচ্ছে তুমি। কেন জানো? কৃষ্ণ তোরে কি আর বলবো বল, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল। কৃষ্ণ কি আর বলবো বল। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। আবার কত কুলে দিয়ে কালী, তুই কত কুলে দিয়ে কালী, ওই দেখ করিস না আর ওরে করিস না রে আর ওরে করিস না, ওরে করিস না রে চল ওরে করিস না। আর কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে চল মারা বল। কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে চল মারা বল। কৃষ্ণ কি আর বলবো বল। হে কৃষ্ণ তোমার মনে নাই ও যেমন পাটায় খায় রে কুলের পাঠা, যাদের ছাগলের ব্যবসা আছে দেখবেন 5 মিনিট হাটে নিয়ে যায়, বেলডাঙ্গার হাটে নিয়ে যায়, সরু একটা এই দড়িতে করে এক খাবার ঢাকায় ঢাকায় কুলের পাতা ডগে বেঁধে দেয়, দিয়ে ছাগল তাড়াইতে তাড়াইতে নিয়ে যায়, লোপা দিতে দিতে যায়, দিয়ে হাটে ঢুকে পড়ে আবার চালের পাতায় গুঁজে রেখে দেয়। হ্যাঁ ঠিক ঠিক। আবার আসার সময় সেই লোপা দেখাতে নিয়ে আসে, ছাগল মনে করে আর একটু দূরে গেলে পরে বোধহয় কুলের পাতা আমি খাইতে পাবো নাকি, যে কোটা বিক্রি হয় হয়, আবার বাদ বাকি গুটিয়ে নিয়ে ঘর চলে যায়। তেমনি হারা এই কুলের মাথাটা কিন্তু কৃষ্ণ খেয়ে ফেলেছে। হ্যাঁ খায় নাই? বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায় মুচ্ছুতি করে বলছে ঐশ্বর্য মাধুর্য। শোনা, ঐশ্বর্য মাধুর্য নয় সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। কিন্তু কৃষ্ণকে পেতে গেলে কি করতে হয়? কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝের বৈজেন্দ্র নন্দন। যতটা লাভের দরকার হলে মানুষের আর লাভের ইচ্ছা থাকে না, আর কতটা লোকসান করলে পারে, লোকসান করলে পারে মানুষের আর লোকসানের ভয় রয় না। লাভের আশায় মানুষ বসে আছে কি? সেই জন্য বীরভূম জেলা একটা স্টেশনের নাম আছে লাভপুর, লোকসানপুর নাই তো। আচ্ছা সেই জন্য বলছি, ওরে কৃষ্ণ তুই খেলি রে কুলের মাথা, পাটায় খাই রে কুলের পাতা। তুই খেলি রে কুলের মাথা, পাতায় খাই রে কুলের পাতা। আমি জানাইব সেই সব কথা, আমি জানাইব সেই সব কথা, আর দেখাবো কৌশল। দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল। মানুষ মেরে রেখেছো তুমি, তোমারে জানাই। তোমার দুটো প্রশ্নের জবাব আমি কইয়ে দিলাম, হাই দুটো দিয়েছি। আর একটা কথা আমার কাছে বলে, পিসিমাগো বলো কথা, জানবো কথার মূল্যে। সত্যি কথা বলি তোমারে জানাই, সত্যি কথা তোমার কাছে আমি বলে যাই। কি বলছে? সতীর দেবতা পতি বলো জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, তাহলে বলছে মা গো দেখো বিচার করে, বলছে মা তোমার 100টা ছেলে হইলো কি করে কানাকানি মিলিয়ে। এই যে লাইট যদি চলে যায়, কারেন্ট যদি চলে যায়, কোনো ভদ্রলোক খেতে বসে কি করবে বাবা? এটা ছোট্ট বড় কথা বলি, মহাভারত সবসময় লেখা থাকে না। আচ্ছা হাতটা মুখে যাবে না পাছায় যাবে, কোনটা? হ্যাঁ মা তোমরা কি বলছো? খেতে খেতে যদি কারেন্ট চলে যায়, আলো নিভে গেল, এমন সময় একটা বড় রসগোল্লা খাবে বলে মুখে তুলেছো, তাহলে রসগোল্লাটা মুখে ভরবে না পাছায় ভরবে? কি করবে? ভগবানের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? পাগলা রে পাগলা রে
কাঁদিতে কাঁদিতে গান্ধারী রইয়ে যাবে কর্তব্য সাজিতে। ধী ধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। হ্যাঁ, তোমরা স্বামীকে সকালবেলায় উঠে প্রণাম করো তো? করে করে করো না? ছেড়ে লাদ মেজে দাও। হ্যাঁ, খবরদার। প্রণাম করিস না? আসল স্বামী বাদ দিয়ে নকল স্বামীর মাথায় জল ঢালতে গেছিল। এই তো 5 তারিখ না 6 তারিখ শিবরাত্রি ছিল, ফাল্গুন মাসে নাকি? তোমরা শিবের মাথায় জল না ঢাইলে বাদ দিয়ে স্বামীকে ল্যাংটো করে একটু দুধ গঙ্গা জল ঢালতে হইতো, বুঝতে পেরেছ? আসল শিব সাকা। দেখুন দেখুন, মেয়ে ছেলে বলছে আমরা তো প্রণামও করি না আর মাথায় জলও ঢালি নাই। তাই মা গান্ধারী দুহিতা, দুই কুলের হিত করেছিল। বাবার কুলে হিত করেছে এবং শ্বশুর কুলে হিত করেছে। কেন না? বাবার একদিন রাজ্যটাকে আক্রমণ করেছিল, এই গান্ধার রাজ্য গিয়ে হস্তিনা থেকে রাজারা। সেদিন গান্ধারী বাবার মুখ তাকিয়ে অন্ধ ছেলেকে বিয়ে করেছিল আর বলেছিল, হে ভগবান, আমি সতী নারী যদি হয়ে থাকি, পতিব্রতা যদি হয়ে থাকি, আমার স্বামী যদি নয়নের দৃষ্টি ফিরে পাবে, আমি সেই দিন নয়নের বাঁধনে খুলব। প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম হইয়া যায়। আমি প্রতিজ্ঞা করেছি তোমারে জানাই। কি বলিব শোনো কথা তোমার কাছে গাই। তাহলে বলছে কেন কাপড় বাঁধাই আছে বলো তো আমায়। আমরা সৌরার জগতে বাস করি, তুমি দুই দিকে উত্তর নিয়ে জবাব নিয়ে ধুইয়ে খাও। এই দেখো সূর্যের 7টা রং, কি সৌরার জগতে বাস করছি। সূর্যের 7টা রংকে ঢাকবার জন্য মা গান্ধারী এক এক করে কাপড় বেঁধেছিলেন। কিন্তু কাপড় খুলেছেন 3 দিন। যেদিন রাজ অভিষেক হয়েছিল দুর্যোধনের সেই দিন, যেদিন সন্তান আমার জন্ম নিয়েছে সেই দিন, আর একদিন নিয়েছিলাম আমার ভগবান কৃষ্ণ যেদিন এসে ছিল কুরুক্ষেত্রের মাঠে। ভগবান দর্শন করতে গেলে পরে মায়া পদ্মা থাকে না, তখন জ্ঞানের পদ্মাটা উদয় হয়ে যায় নাকি? আপনারা যদি নানুনের চন্ডীদাসকে দেখতে যান, কি করবেন? দেখতে যাবেন, দিকে কান্না সেটি বসে থাকবেন নাকি? হ্যাঁ, কে চন্ডীদাসের মেলা হয় না যখন, তখন কি করেন? দেখতে যান তো। তাহলে মেলা দেখতে গেলে দেখতে দেখতে না কান্না হয়ে আমি ঘুরি ঘুরি করবেন, কি করবেন? হ্যাঁ, ভগবান দেখলে আর মায়া পদ্মা থাকতে পারে না। মায়া পদ্মা থাকতে পারে না। তাই যত যত নারী আছে এই কল্যাণ সমাজে হাই, কুরুক্ষেত্রে নদী পেরুইতে হয় আপনাদের জানাই। যারে মায়া নদী ভব নদী কয় ওরে জ্ঞানী জনে, এই মায়া নদীটাকে বাঁধবার জন্য মারা 3 দিন কাপড় বেঁধে রাখে নয়নে। বুঝতে পেরেছেন কাকা? সেই জন্য কবি গানের কলার খোসা ছাড়ি বিক্রি হবে না, একটুখানি বুঝে নিতে হবে। হ্যাঁ, তাই না? আমি তোমার কাছে জবাব দিলাম, তোমার কাছে জবাব দিলাম। আর একটা কাপড় আছে, সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি। সপ্তদার ভেদ করে গোবিন্দকে পাওয়ার জন্য সেদিন মা গান্ধারী শত পুরু কাপড় বেঁধেছিল। আর কি বলেছিল জানো? তোমার কাছে বলি শোনো, আমার স্বামী অন্ধ কপাল মন্দ, ওই আমি কার কাছে দাঁড়াবো রে? স্বামী অন্ধ কপাল মন্দ, আমি কার কাছে দাঁড়াবো রে? স্বামী অন্ধ কপাল মন্দ, আমি কার কাছে দাঁড়াবো রে? স্বামী অন্ধ কপাল, আমি কার কাছে দাঁড়াবো রে? স্বামী অন্ধ কপাল মন্দ, আমার স্বামী অন্ধ কপাল মন্দ, আমি কার কাছে দাঁড়াবো রে? তাহলে 3 কথা গেল। আর একটা কথা কি বলেছে? ঘর জামাই কেন পুষেছো? বাবা, কায়দা কত! মানুষের গেরা ধানের ঝোড়া, কটা শূদ্র বেটে মুসলমান আর পুষ্ণপুত্র ঘর জামাই, এই 5 সালাই সমান নাকি বলছেন? চাচা যদি থাকেন কোনো রাগ করেন না, সাংঘাতিক। মাগো, লোকে সবকিছু পুষে, তাহলে তুমি জামাই পুষেছো কেন? আমি জামাই পুষেছি, আমার 100টা ছেলে জামাই ষষ্ঠীতে আমার জামাই এসেছে, সব মন্দিরে বলছে একদিন করে আমাদের বাড়ি থেকে তোমাকে খেতে হবে। তাহলে একদিন করে যদি থাকে তাহলে কতদিন? 100 দিন। 2 দিন থাকলে 200 দিন, 3 দিন করে যদি থাকে 300 দিন, তাহলে দিনটা পড়ে যেছে না? তাহলে জামাই যদি থেকে থেকে যেত, তোর বাবার কি হয়েছে? আমার পাঁটা আমি রাজ্যে গাইতে পারি, তো তোর বাবার কি? হ্যাঁ, তোরা তো প্রস্তুতি করা কি দরকার? বেশ করেছি, জামাই রেখেছি। জামাইয়ের মতন আপনজন কিছু নাই। আচ্ছা, এক ভদ্র মহিলা বলছে, কি বলবো দিদি, ঘাটে বাসন মাই দিয়েছে, বুঝতে পারছেন? ঘাটে বাসন মাই দিয়েছে। দিদি বলিস না, আমার জামাই আমার মেয়েটাকে চোখে হারায় না। বলে কিরকম? চাই দেখ, 50,000 টাকা এখন 10 গ্রাম সোনার দাম। বাবা রে,
দুটো হাঙর বালা করে দিয়েছে, 3000 টাকা দিয়ে কাতান বেনারসি দিয়েছে, 400 টাকা দিয়ে ছায়া কিনে দিয়েছে, 600 টাকা দিয়ে ব্লাউজ কিনে দিয়েছে। হ্যাঁ, আর হেমানি ক্রিম ফ্রিম যা লাগে সব দিয়েছে। কত ভালোবাসে। আবার আমার মেয়ে পারে না বলে ছোট বাচ্চা আমার নাতি আছে, রান্না মাঝে মাঝে করে দেয়। আরে কত ভালোবাসে। আর আমার ছেলেটা এমন বেঈমান হয়েছে, শালা বউ বসে বুঝতে পারছেন। বলুন বলুন। বউ যা বলে আমার ছেলে তাই করে রে, আমার ছেলে তাই করে রে। এ কথা বলছি কথা, তাহলে জামাইটা বড় ছেলে, তাহলে আমার ছেলে ভালো নয়। আর আমার বিয়ানের কোপ বটে এত ভালো ছেলে হয় না। কি সুন্দর আমার মেয়ে যা বলে তাই করে। তাহলে কথাটা বলছিস কোথা, কি বলছিস, কাকে বলছিস, কোন বিষয়ে বলছিস? কৃষ্ণধন বলতো বাবা ভাইপো এখন কি বলছিস? তাহলে আমি যদি জামাই দেখেছি তাতে তোর ক্ষতিটা কি হয়েছে? যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দায় কোথা। তাহলে যার যদি বর্তমানে মেয়ে থাকে, যদি মেয়ে দিয়ে জামাই পাওয়া যায় মানে বেটা পাওয়া যায়, তো ক্ষতি আছে? একটা মেয়ে যদি ঘর জামাই রেখেছে তো তোর ক্ষতি কি? সে তো আলাদা আছে। কি কোনো তো জ্ঞান জাম নাই, তা তোমার তো মুচ্ছিতি করা দরকার নাই বাবা। তুমি এমন কথা আর বলো না, এমন কথা আর বলো না। এই গেল তোমার কথা। তোমার যাহা প্রশ্ন ছিল আমি তোমার কাছে দিলাম যাবা মনের মতো ভালো। তুমি বলছো, আমি বললাম পঞ্চজ্যোতি কি কি, তুমি বলছো পঞ্চজ্যোতির কথা যদি বলে দিই তাহলে পরে হবে না। ওটা শ্রীকৃষ্ণেরই জিনিস, শ্রীকৃষ্ণের জিনিস, তিনি নিজে সৃষ্টি করেছিলেন। ওই জিনিসটাকে তিনি কুরুক্ষেত্রের মাঠে ব্যবহার করে দেখিয়ে দিলেন। পঞ্চজ্যোতি মানে ক্ষিতীয়ত্বের মরুদ্বোম নয়, পঞ্চজ্যোতির বাইরে আর একটা জিনিস আছে। কি জিনিস না, কুরুক্ষেত্রের মাঠে স্বয়ং ভগবান সেইটাই কিন্তু ধারণ করেছিলেন। কি ধরেছিলেন? ভগবান নিজের দেহ হইতে সেই জ্যোতিকটা একবার ঢুকিয়েছে আর একবার বের করেছে। কি জানেন? প্রথম কথা তোমার কাছে আমি বলে যাই, আর মরি মরি রে, প্রথম কথা তোমার কাছে আমি বলে যাই। ওরে শোনো শোনো ওরে ভাইপো, মিথ্যা বলি নাই রে, মিথ্যা বলি না। শ্রীকৃষ্ণের ধনুক ছিল, শোনো কথা কানে, যদি শান্তিপনি মুনির কাছে শিক্ষা দান আনে। ধনুক নিয়েছিল সেদিন জানেন মহাশয়, ওরে গদা ধরে অস্ত্রবিদ্যা শিখেছিল হাই। চক্র ছিল গো, দ্বন্দ্ব হয়ে গেল, আর বলরামের কি বলিব হলধার যে ভালো। যারে নাঙল বলে বাবা জানেন মহাশয়, যে পঞ্চমীতে নাঙল দেখো মাঠে দিতে নাই। আচ্ছা পঞ্চমীতে দেয় আপনাদের দিকে, আমাদের ওদিকে দেয় না। তাহলে 5টা জ্যোতি এই কোটা ভগবান নিজের দেহেতে বিলীন সেদিন করিয়াছিল। আমি তোমার কাছে কৃষ্ণ বলি ভালো,